ফের একবার ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে 20 জন আহত হয়েছেন। রাজা খারসাওয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে এবং উদ্ধার কাজ চলছে সকাল থেকে। আপডেট কি পাচ্ছি সেখান থেকে জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, 18টি মুম্বাই মেলের যে বগি সেগুলি লাইনচ্যুত হচ্ছে, তার মধ্যে 16টি হচ্ছে যাত্রীবাহী কামরা, একটি হচ্ছে প্যান্ট্রিকার এবং অপর একটি হচ্ছে যে ট্রেনের যে বিদ্যুৎবাহী যে কামরা থাকে সেটি। ঘটনাতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন, তার মধ্যে 20 জনের আহত বা অনেকটা বেশি। ইতিমধ্যে রেলের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের যারা শীর্ষ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করার জন্য রেলের তরফ থেকে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেটা সিআরএসও গোটা ঘটনা তদন্ত করবেন, যেটা জানতে পারছি। দুর্ঘটনার যে কারণ যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে মুম্বাই মেল যেরকম চক্রধরপুর স্টেশন অতিক্রম করে ওখান থেকে যাচ্ছিল, তখন তার পাশের লাইনে বিপরীত দিক থেকে একটি মালগাড়ি আসলো। সেইটি কোনো কারণে প্রথমে লাইনচ্যুত হয়। তারই কোন একটি কন্টেনার অংশ সেটি এসে ধাক্কা মারে হচ্ছে মুম্বাই মেলের ইঞ্জিনের সঙ্গে, এবং তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। যেহেতু মুম্বাই মেলে আধুনিক এলএইচবি কোচ বা কামরা রয়েছে, তার কারণে দুর্ঘটনার প্রতিঘাত অনেকটাই সে সহ্য করে নিতে পারে। যেহেতু ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতির কাছাকাছি ট্রেনটি ছিল, সে কারণে হচ্ছে লাইনের দুদিকে ট্রেনটি ছিটকে পড়ে। ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে। ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে যেমন উদ্ধার কাজ চালানো হচ্ছে, তারা এনডিআরএফ এর টিমও সেখানে পৌঁছেছে। রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারা গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করে প্রকৃত কারণ তারা জানতে পারবে। যারা আহত হয়েছেন তাদের পরিবারগুলোকে ইতিমধ্যেই যে আর্থিক সাহায্য দেওয়ার যে ঘোষণা তা রেল মন্ত্রকের তরফ থেকে করা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি একটু জানতে চাইবো, এই যে ট্রেনটি এই ট্রেনের যে কম্পার্টমেন্টগুলি দুর্ঘটনায় পড়েছে, এগুলো কি আধুনিক মানের কম্পার্টমেন্ট, মানে যে কম্পার্টমেন্টগুলো দুর্ঘটনায় আহত হওয়ার আশঙ্কা কম থেকে যায়? একেবারেই তাই। মুম্বাই মেলে এলএইচবি কোচ ব্যবহার করা হয় এবং এই কোচের দুর্ঘটনার ঘাত বা প্রতিঘাত সামলানোর ক্ষমতা অনেকটা বেশি। সেই কারণেই হচ্ছে যে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কম। এবং তুমি যদি দেখো, এর প্রতিঘাত সহ্য করার অনেকটা ক্ষমতা বেশি বলেই যেভাবে লাইনের দুধারে যেভাবে ছিটকে পড়ে রয়েছে, তাতেও যে যাত্রীদের যে আহত হওয়ার সংখ্যাটা অনেকটা কম হয়েছে। যারা রেলের পরিচালন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, তারা বলছেন যদি পুরনো কোচ বা কামরা হতো, তাহলে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বা এই দুর্ঘটনার যে চেহারাটা অনেকটাই বদলে যেত। যেহেতু নতুন কোচ, সেই কারণেই হচ্ছে অনেকটা হলেও নিয়ন্ত্রণ করতে পারা গেছে দুর্ঘটনাতে আহতদের বা হতাহতের সংখ্যা। ধন্যবাদ। 39 हो रहा था, तब सडनली पूरा ट्रेन हिल गया, समझे ना। मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने इस आपका 6 से देख रहा सब गाड़ी ड्रिल हो गई, जबकि एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफ़ी इंजोर्ड थे। यही देख कहाँ उन लोगों को फिलहाल यहाँ पर कब सहायता टीम पहुँची? कारण ड्रिल होने का कारण है कि डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था। ड्राइवर का कहना 120 स्पीड था। इसी एयर आपका हमारा अप लाइन एफेक्टेड। ইতিমধ্যে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में
2 यात्रियों की मृत्यु हो गई है। আর ইতিমধ্যে ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্য তৎপর, একাধিক স্টেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঝাড়খণ্ডের সঙ্গে প্রশাসনিক কর্তাদের কথা হয়েছে। ঝাড়গ্রাম থেকে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে রওনা দিচ্ছে। কিভাবে প্রশাসনিক লেভেলে কাজ হচ্ছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি, বলতে পারবেন ভালো। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে রাজ্যের তরফে। বিভিন্ন রেল স্টেশনে সেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলেই জানানো হয়েছে। যেটা নবান্নের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত মূলত হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর এই 3 জায়গায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মূলত হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ও খড়গপুর স্টেশন, 3 স্টেশনে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির অফিসেও একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তার সঙ্গে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব বিধি গোপালিকা তিনি কথা বলেছেন ঝাড়খণ্ড রাজ্যের প্রশাসনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। ঝাড়গ্রাম থেকে একটি পুলিশের উচ্চপর্যায়ের দল তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। গোটা ঘটনার তদারকি নবান্ন থেকে সকাল থেকেই করা হচ্ছে। ঝাড়গ্রাম থেকে যে বিশেষ দল গেছে তারা ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে বলে নবান্নের তরফে জানানো হচ্ছে। মূলত পুলিশের এই দল পৌঁছে রাজ্যের কারা রয়েছেন সেই সম্পর্কে বিশদে খোঁজ নেওয়া হবে, পাশাপাশি হাসপাতালেও যাওয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন গোটা বিষয়টি নিয়ে এবং ঝাড়খণ্ড জেলার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে নবান্নের তরফে। ধন্যবাদ সোমরাজ। এদিকে হাওড়ার ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে দুটো হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেই হেল্প ডেস্ক থেকে রয়েছে, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে কাজ হচ্ছে এই হেল্প ডেস্কে? একদমই সেই ছবিটাই দেখাবো যে হাওড়া বা নিউ কমপ্লেক্সের যে 21 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং সেই হেল্প ডেস্কে যারা রয়েছেন সেখানে নাম্বার দেওয়া হয়েছে 033263777196 এবং রেল নাম্বার 45261। আমরা যিনি বসে আছেন তার কাছে জানতে চাইবো যে এ পর্যন্ত কি কোনো কল এলো? এই পর্যন্ত আজ পর্যন্ত মানে এখনো অবধি 3-4 জন এনকোয়ারি করা হয়েছে। যেমন শেখ সাহেব আলম B546 আছে, তার পিএনআর নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু এখনো অবধি আমরা যোগাযোগ করতে পারিনি তার সঙ্গে। আরও 3-4 জনের সশরীরে কেউ এসেছেন? না, সশরীরে কেউ আসেননি, ফোন করে জানতে চাইছেন। আপনারা এখন থাকবেন এখানে? হ্যাঁ, এখানে আমাদের 24 ঘন্টা খোলা থাকবে হেল্প ডেস্ক। 24 ঘন্টায় হেল্প ডেস্ক খোলা থাকবে। আরও একবার হেল্প ডেস্কের নাম্বার, হাওড়া রেল স্টেশনে 2টি হেল্প ডেস্ক খোলা হচ্ছে 17 নম্বর এবং 21 নম্বরে এবং সেখানে 033263779196 এবং রেল নাম্বার 45261 এবং এই যে যারা আধিকারিক রয়েছেন তারা 24 ঘন্টা এই হেল্প ডেস্ক খোলা থাকবে এবং সেখানে সুবিধা পাবেন যারা এই ট্রেনের অর্থাৎ মুম্বাই মেলে যারা যাচ্ছিলেন মুম্বাই তাদের জন্য এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। এ পর্যন্ত আমরা জানি যে দুজনের মৃত্যু হয়েছে এবং 4 জন সিরিয়াসলি ইনজোর্ড হয়েছেন এবং এই 4 জনকে আর্থিক ক্ষতিপূরণ 50,000 টাকা করে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে আরও বেশ কয়েকজন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন এবং সেই যে রেলের যারা আধিকারিক রয়েছেন সেখানে তারা জানাচ্ছেন যে উদ্ধার কাজ শেষ হয়েছে এবং যারা এই 18টি যে কোচ ডিরেল হয়েছে তার মধ্যে যে 16টি কোচ সেখানে যারা যাত্রী যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই চক্রধরপুর রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে। বাসে করে সেই দুর্ঘটনা স্থল থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে গন্তব্যে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা করছেন চক্রধরপুর রেল স্টেশনে থেকে তাদেরকে স্পেশাল ট্রেনে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ রেলের তরফে সম্পূর্ণ করা হয়েছে যে সমস্ত প্রক্রিয়া। ইতিমধ্যেই উদ্ধার কাজ প্রায় 80% হয়ে গেছে এবং যে প্যাসেঞ্জার তারা যারা ছিলেন তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ধন্যবাদ বিশ্বজিৎ। উদ্ধার কাজের ছবি দেখছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় এবং উদ্ধার কাজ শুরু করে দেয়। সেই উদ্ধার কাজ এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা দল তারা সেখানে উদ্ধার কাজ করছে। এদিকে ঝাড়গ্রাম থেকে উদ্ধার কাজের জন্য একটা টিম পাঠানো হয়েছে। সেই টিমও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছে। মালগাড়ি বেলাইন হয়েছিল এবং সেই মালগাড়ি বেলাইন হওয়া বগিতে ধাক্কা মেরে ডিরেল হয়ে যায় বেশ কয়েকটি বগি। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 20 জন আহত। তবে অত্যাধুনিক কোচ হওয়ায় হতাহতের
সংখ্যা হয়তো সীমিতই থাকবে, সেরকমই সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তার কারণে এই অত্যাধুনিক কোচে ডিরেল হয়ে গেলেও আহত হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে যাত্রীদের। ফের একবার ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 20 জন আহত। রাজা খারসওয়ান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝেই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু সকাল থেকে এবং ট্রেন চলাচল ব্যাহত এই দুর্ঘটনার জেরে। ভোর রাতের ঘটনা, ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সিপিআরও। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ট্রেন দুর্ঘটনায় আগেই লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি এবং ওই বেলাইন মালগাড়িতে ধাক্কা মারে হাওড়া মুম্বাই মেল। 18টি কামরা বেলাইন হয়ে যায় ট্রেনের। দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এই নিয়ে গত 2 মাসে তিনটি ট্রেন দুর্ঘটনা, পর ট্রেন দুর্ঘটনায় এবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। 39 हो रहा था, तब सडनली पूरा ट्रेन हिल गया, समझे ना। मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश है, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो गई। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने इस आपका 6 से देख रहा सब गाड़ी ड्रिल हो गई, जबकि एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफ़ी इंजर्ड थे। यही देख कहाँ उन लोगों को फिलहाल यहाँ पर कब सहायता टीम पहुँची? कारण ड्रिल होने का कारण है कि डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था, ड्राइवर का कहना 120 स्पीड था। इसी एयर आपका हमारा अप लाइन इफेक्टेड। ইতিমধ্যে ট্রেন দুর্ঘটনা নিয়ে তৎপর রাজ্য, একাধিক স্টেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্যের এবং ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কথা হয়েছে। ঝাড়গ্রাম থেকে দুর্ঘটনাস্থলে গিয়েছে পুলিশের একটি টিম। হাওড়ার ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সে 2টি হেল্প ডেস্ক খোলা হয়েছে। 17 এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই 2টি হেল্প ডেস্ক এবং এখনো পর্যন্ত এই 2টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গেছে এবং 4টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পরপর রেল দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার। ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে বিঁধলেন মমতা। সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। সোমরাজ, কি খবর আছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে ফের কড়া আক্রমণ করেছেন এই ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে। বারবার রেল দুর্ঘটনা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং জানিয়ে একদিকে যেমন রেল দপ্তরকে কড়া আক্রমণ করেছেন, তেমনি কেন্দ্রকেও কড়া আক্রমণ করেছেন এবং তিনি প্রশ্ন তুলছেন যে প্রত্যেক সপ্তাহেই রেল দুর্ঘটনার খবর আসার পরেও কেন কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং কত দিন ধরে এই রেল দুর্ঘটনার অত্যাচার সহ্য করতে হবে তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এবং
এই জিনিস কবে শেষ হবে? কেন্দ্রীয় সরকারের অপদার্থতাকেও তিনি প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার পিছনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা আছে তেমনটাও তিনি টুইট করে অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলছেন। অর্থাৎ কেন্দ্রকে ফের কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রেল দুর্ঘটনা নিয়ে এবং পাশাপাশি তিনি যথাযথ তদন্তেরও আবেদন করেছেন এবং যারা ইতিমধ্যেই আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।